আসসালামু আলাইকুম সকল বন্ধুরা। এই দেখেন, এই ঘরটা অনেক বছর ধরে উড়িয়ে থুয়ে দিছে এখানে, কিন্তু এখানে কোনো মানুষ বসবাস করে না, পুরো জঙ্গলের মতো। কিন্তু এখানে আপনার একটা দেখার মতন দৃশ্য কি, এখানে গাছগুলো অত্যন্ত বেশি। জি, রংপুরে আপনার যেসব এলাকা দেখলাম, আপনারা দেখেন এই যে ক্ষেতের ভিতরে দেখছেন, ক্ষেতের আলি দেখ কি সুন্দর করে গাছ লাগিয়ে দিয়েছে, কিন্তু এটা অন্য অন্য এলাকার ভিতরে নাই। এই যে মাঠের ক্ষেতের ভিতরে, কিন্তু এই জিনিসটা অত্যন্ত সুন্দর এই জায়গায়। মানে আমার কাছে এটা ভালো লাগছে যে ওনারা গাছকে অত্যন্ত ভালোবাসে আর গাছের প্রতি যত্ন নেয়। খুবই একটা সুন্দর দৃশ্য। আর অত্যন্ত সুন্দর লাগতেছে কি জানেন, সূর্যটা অত্যন্ত সুন্দর লাগতেছে। একদম আমার ক্যামেরা বন্দি করলাম, খুবই সুন্দর লাগতেছে সূর্যটা। খুবই সুন্দর লাগতেছে। যে আসলে ভাই মনটা খুবই ভালো লাগতেছে আজকে, যে অনেকগুলো ভ্লগ করলাম। ভাই কষ্ট করতে কি জীবনটা আসলে ভাই কষ্ট ভাই। এই দেখছেন না ভাই, বডিটা কষ্ট নিয়ে বাঁচতে আছি, বুঝছেন ভাই। যে লাইফটা তবু কষ্ট নিয়ে বাঁচতে থাকি হইব, কিন্তু ভাই সবসময় হাসি খুশি থাকি, মানুষের সাথে হাসি খুশিভাবে জীবন কাটাইতেছি। এটি হলো একটা ভালোবাসার মানে হৃদয়ে জায়গা দিচ্ছে যে কখনো। আর এই যে আমার দাদা দাদা এসে, দাদা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলবেন যে আমার নাতির ভিডিওগুলো যারা দেখবেন সবসময় সাপোর্ট করবেন। আমার নাতির ভিডিও যারা যারা দেখবেন তারা সাপোর্ট করবেন। এই রংপুরবাসীরা অত্যন্ত ভালো, মুরব্বীরা যারা আছে খুবই ভালো মনের মানুষ। একজন গেস্ট আসলে অত্যন্ত সম্মান করে, সম্মানের দৃষ্টিকে দেখে আসলে খুবই এই জিনিসটা দাদা খুবই ভালো লাগছে। ঠিক আছে, তা দাদা যাই, ভালো থাকবেন। ঠিক আছে, আসলে ভাই খুবই ভালো লাগছে। এখানে না আসলে বোঝা যায় না যে আসলে তাদের ভিতরে কত ভালোবাসা লুকিয়েছে। তো আসলে বন্ধুরা, এটি একটা জীবনের গল্প, আর গল্পটা এখানে রাখলাম। ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।